ছাদের লড বাঁধা কমপ্লিট, ছাদের টপ লড দেওয়া কমপ্লিট এবং কারেন্টের পাইপ দেওয়া কমপ্লিট, বরফ দেওয়া কমপ্লিট। তারপরেও খুব ভালো করে চেক করে নিতে হবে কোন জায়গায় কোন ভুল আছে। এটা হলো মালিকের দায়িত্ব। যেই ইঞ্জিনিয়ার নকশা করেছেন তাকে দিয়ে ঢালাই করার আগে কাজটা চেক করে নেবেন। যাক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও বিল্ডিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে ছাদের আগে কি কি কাজগুলো করতে হয়, কোথায় কি ভুল থাকতে পারে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে একটু দেখেন, এটা হলো গাটার বিম। সবসময় এই গাটার বিমের লটগুলো উপর থাকতে হবে, এটা একটু খেয়াল করে করতে হবে। অবশ্যই মেইন লডের নিচে দিয়ে দেওয়া যাবে না। যেই বিম মেইন লড আছে, মেইন লডের উপর দিয়ে এই গাটার বিমের লটগুলো আসতে হবে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে করতে হয়। এখানে দেখুন, বিম ফেলার পরে ভিতরে রিংগুলো দেখেন, ওখানে দেখা যাচ্ছে দুইটা রিং আছে, রিংগুলো বেঁধে দিতে হবে। কলমের ভিতর খুব গুরুত্ব সহকারে এই কাজগুলো করতে হয়। তারপর উপরে রিং বেঁধে দিতে হবে কলমে। আর কারেন্টের পাইপগুলো তো অবশ্যই গাম দিয়ে ভালো করে ফিটিং করতে হবে, যাতে ঢালাই করলে ভাইব্রেটর মারলে ছুটি না যায়। তাই এই কারেন্টের পাইপগুলো গাম দিয়ে না ছুটির মতো লাগাতে হবে। আর যেখানে কারেন্টের পাইপ বেশি হয়ে যায়, এখানে একটার সাথে একটা লাগানো যাবে না। পাইপ 1 ইঞ্চি গ্যাপ রেখে পাইপগুলো চালাতে হবে। এখানে একটু দেখুন, খেয়াল করুন, কনসোল বিমের লটগুলো উপরে আসবে। যেভাবে গাটার বিমের লটগুলো উপরে আসছে, একইভাবে কনসোল বিমের লটগুলো উপরে থাকবে সবসময়। অর্থাৎ যে ডাইরেক্ট বিমটা আছে সাপোর্ট নেবে ডাইরেক্ট বিমে, তাই কনসোল বিমের উপরে লটগুলো উপরে থাকবে। ঠিক এভাবে যদি আপনি কাজগুলো করেন সঠিক নিয়ম হবে। হ্যাঁ, দেখেন কনসোল বিমের ভিতরে কারেন্টের পাইপগুলো ঢুকেছে এবং যেখানে ডবল নেট আছে 2 নেটের মাঝখানে ঢুকেছে। যেখানে ফকুর বাস আছে সেখানে একটাই নেটের উপরে কিন্তু এই কারেন্টের পাইপগুলো। এবং দেখেন কিভাবে ব্যান হয়ে সবগুলো এক জায়গায় গিয়েছে। যেখানে মেইন বোর্ড হবে কারেন্টের, অর্থাৎ এক প্লাইডের একটা বোর্ড হয়, এই বোর্ডে যাবে, সেখান থেকে সব কিছু হবে। দেখেন পাইপগুলো যেভাবে গিয়েছে, অ্যাড্রেস বক্স দেওয়া হয়েছে। আর কনসোল বিমটা দেখেন একদম সোজাভাবে করে। এই টপ লড দেখেন, টপ লড অবশ্যই ক্যারিং বাসের লডের পরের লড পর্যন্ত এই ক্যারিং বাসের লডগুলো দিতে হয়। দেখেন কলমের লটগুলো বাঁধতেছে। অবশ্যই কলমের রিংগুলো বাঁধতে হবে। আর বলক, বিশেষ করে বলক চেক করে নিতে হবে, যাতে ভাইব্রেটর মারার সময় ছুটে যায়। সেই সময় চেকে থাকতে হবে একজন লোক এটা বসায় দেওয়ার জন্য। এখানে একটু খেয়াল করুন, এটা খুব গুরুত্ব সহকারে করতে হয়। এইভাবে গ্যাপ রাখতে হবে যাতে ডালায় ঢুকতে পারে মতো। যদি একটার সাথে একটা লাগাইয়ে দেন তাহলে নিচে ডালায় ঢুকবে না, তাহলে সে ছাদ ফেটে যাবে। আস্তে আস্তে লডে জং ধরে যায়, লং ধরার পরে আস্তে আস্তে ফাটল ধরে ডালাগুলো পড়ে যাবে, ছাদ নষ্ট হয়ে যাবে। তাই কোনো প্রকারে কারেন্টের পাইপ চালানোর সময় দুইটা পাইপ একটার সাথে একটা লাগতে পারবে না। কমপক্ষে 1 ইঞ্চি গ্যাপ থাকতে হবে, এর থেকে বেশি থাকলে কোনো অসুবিধা নেই। আমি আবারও বলছি, একটা পাইপের থেকে আরেকটা পাইপ কমপক্ষে 1 ইঞ্চি গ্যাপ থাকতে হবে, বেশি থাকলে কোনো সমস্যা নাই। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছে তাদেরকে বোঝা উচিত। আমরা সব সময় দেখি যে কোনো টাওয়ারে ছাদে ফাটল ধরে, আসলে এই ফাটলটা আসে একমাত্র কারেন্টের পাইপের জন্য।
কাউন্টার 5 এভাবে দেখেন, এখানে আমি প্রতিটা ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, গ্যাপ গ্যাপ করে ওখানে পাক পাক করে দেওয়া হয়েছে। অবশ্যই ডালাই যুক্ত হবে। যদি আপনি সবগুলো যদি একসাথে পাইপ দিয়ে দেন তাহলে ডালাই ঢোকার কোনো জায়গা থাকবে না, তাই একটা খেয়াল করে দেখেন খুব সুন্দর করে পাইপগুলো চালানো হয়েছে। আসলে কোনো প্রকার কোনো ভুল ধরার কোনো ইয়া নাই। দেখেন আপনি লাগাই দিলে কোনো দিনও ডালে ঢুকতে পারবেন না, এটা আপনি নিজেও বুঝেন, তাই ভুল করবেন না কোনো সময়। একজন বাড়িওয়ালার বাড়িটা নষ্ট করবেন না, একটু ভুলের কারণে একজন বাড়িওয়ালার বাড়িটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেখুন এখানে কনসেল বিমের ভিতরে কীভাবে লটগুলো গিয়েছে এবং যে নেট ডবল আছে ডবলে কীভাবে গিয়েছে একটু তুলে ধরার চেষ্টা করছি, এবং বিমের ভিতর থেকে কীভাবে লাইনগুলো আসবে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন এখানে কীভাবে খুব সুন্দরভাবে যে পয়েন্টে যেটা যাওয়ার দরকার সেভাবে গিয়েছে। হ্যাঁ দেখুন এটা আসলে এটা বোঝার দরকার আছে। এখানে অনেকে ভুল করে তাকে কারেন্টের কাজের লাস্টে পরে ছাদ কেটে পাইপ চালাতে হয়। কারেন্টের কাজে করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, ডোরিং মোতাবেক ইঞ্জিনের নকশা মোতাবেক কাজগুলো যদি করেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজে যারা আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কথাগুলো বলেছি সবাই বোঝার জন্য। আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি আসলে অনেকেই অনেক কিছু জানি না জানে অনেক ভুল করে থাকি, তাই চেষ্টা করবেন জেনে শুনে কাজ করেন। একজন বাড়িওয়ালার ভালো কাজ উপহার দেন, সুন্দর কাজ উপহার দেন, দেখবেন আপনার সুনাম সেদিকে হবে ভালো কাজ করলে। দেখেন এখানে খুব সুন্দরভাবে কারেন্টের পাইপগুলো দেওয়া হয়েছে। একটা কাজে গ্রহণযোগ্যতা না থাকলে আপনি আর একটা কাজ কোনো দিনও পাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু শুধু আল্লাহ দিলে হবে না, আপনাকে সেই সম্মান অর্জন করে নিতে হবে। অর্জন করে নিতে গেলে আপনার কর্ম দিয়ে সেভাবে করে নিতে হবে। আপনি ভালো কাজ করলে অবশ্যই কি সুন্দর একটা কাক ছাদের উপর, সেই সুন্দরভাবে কাজগুলো করে যেতে হবে যাতে কোনো ভুল না হয়। যে কথাটা আমি বলেছিলাম এটা আপনাদের কাছে একটা প্রশ্ন লাগি, গাটার বিমের লট সব সময় উপরে দিতে হয় কেন, এবং গাটার বিমের লোড কত পর্যন্ত নিতে পারে সেটা কারো জানা থাকলে জানাবেন। কয় টন পর্যন্ত গাটার বিমের লোড নিতে পারে কারো জানা থাকলে জানাবেন। আজকে আলহামদুলিল্লাহ প্রথম রোজা রেখেছি, হয়তো কথা ঠিকমতো বলতে পারিনি জানি না। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করি। সবাইকে রমজান মোবারক, রমজানের ফজিলত সবার মধ্যে হোক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।